The foundation stones of various projects worth Rs 674 crore have been laid and inaugurated from January to June 2025. The state government is working with priority on education, health and communication systems. Special attention has been paid to the overall development of the tribals. Chief Minister Dr. Manik Saha said this while laying the foundation stone and participating in the Bhumi Puja of 51 Shakti Peeth Park in Bandwar area of Udaipur. মাননীয় জেলা সভাধিপতি গোমতী জেলা পরিষদ শ্রী দেবল দেব রায় মহোদয়কে সকলে মিলে জোরদার করতালির মাধ্যমে স্বাগত জানাবেন, বরণ করবেন আমাদের অনুষ্ঠান মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী। आरोग्यम धन संपदा शत्रु बुद्धि विनाशाय दीप ज्योति नमस्तुते। जो शुभ कार्यक्रम को हम नमन करते हैं, नमन करते हैं, नमन करते हैं। The state government has decided to build 51 Shakti Peeth parks in the Bandwar area of Udaipur. Accordingly, the foundation stone of 51 Shakti Peeth Park was laid and the land was worshipped in the Bandwar area of Udaipur on Sunday. The foundation stone was laid by the Chief Minister. He was also present at the Bhumi Puja of the day. Later, while speaking at the event, Chief Minister Dr. Manik Saha said that there is no end to development. There is no talk without development. Opposition party members often talk a lot. There is no politics about development. The current state government is working on the Prime Minister's vision. Due to the Prime Minister Act East policy, the state of Tripura is moving forward at a rapid pace. The foundation stones of various projects worth Rs 674 crore have been laid and inaugurated from January to June 2025. The state government is giving priority to education, health and communication systems. Special attention has been paid to the overall development of the tribals. এই ভর দুপুরে আপনার উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সত্যি আমাদের জন্য একটা আনন্দের বিষয় আজকে, এবং বিশেষ করে মাতাবাড়ি কেন্দ্রে এখানে আমার পূর্ববর্তী বক্তারা এখানে বলেছেন, এখানে আমরা সবাই জানি, এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে 51 যে আমাদের যে শক্তিপীঠ, সেটা আমাদের পক্ষে আমাদের জীবদ্দশায় হয়তো আমরা দেখতে পাবো না। এবং কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন মুখ্যমন্ত্রীদের একটা কনক্লেভ হয়েছিল, উনি বলেছিলেন যে যে কোনো রাজ্যে আপনারা, উনি আবেদন রেখেছিলেন যে যে কোনো জায়গায় একটা মানে এমন একটা পর্যটন স্থান আপনারা করুন যেটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হবে, যাতে করে ওই একটা কেন্দ্র সব জায়গায় করুন কিন্তু একটা জায়গায় ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হতে হবে, যাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মানুষ জানবে এবং দেশ বিদেশের সমস্ত লোক এখানে আসবে। এবং আজকে এখানে আমি যেটা দেখলাম যে ইউপি জল বোর্ডের যে একটু আগে আমরা যে ভিডিওটা দেখলাম, এবং আমি ওখানে বলেছিলাম ওনাকে যে যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে উনি চাইছেন যে এরকম একটা আমাদের পর্যটনের একটা স্থল হোক, আমার মনে হয় যে এখানে এটা সম্ভব হবে। এবং আপনারা, আমি বলেছি যেন কোয়ালিটি সেটা বজায় থাকে এবং সব দিক দিয়ে এখানে নটরাজের মূর্তিও বলা হয়েছে সবচেয়ে উচ্চতম বিশ্বের মধ্যে, ভারতবর্ষের সব জায়গার এখানে সবচেয়ে উচ্চতম একটা নটরাজের মন্দির এখানে তৈরি হবে। তো আমার মনে হয় যে এইরকম একটা অবস্থায় আমি এখানে যারা এই কার্ড পেয়েছেন তাদেরকে আমি বলবো যে সবাই এদিকে নজর রাখবেন, যেটা সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মানুষ এই যে আমাদের 51 শক্তিপীঠ সম্পর্কে মানুষ জানে। আমরা হিন্দু পুরাণ অনুসারে আমরা জানি, এখানে আমার পূর্ববর্তী বক্তা আমাদের যিনি অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে যে কিভাবে আমাদের যে সতীর যে দেহ কিভাবে মানে সুদর্শন চক্রের মাধ্যমে ভগবান বিষ্ণু খণ্ড করতে হয়েছিল, সেই সম্পর্কে উনি আলোচনা রেখেছেন। আজকে এখানে শুধু 51 শক্তিপীঠ হবে না, সেই শক্তিপীঠকে কেন্দ্র করে পর্যটন দপ্তরের পক্ষ থেকে সেটা যে উদ্যোগ নিয়েছে, সেটা করে আমাদের শুধু
রাজ্যের না সারা ভারতবর্ষেরও কিন্তু আমাদের বৈদেশিক যে মুদ্রা তারও কিন্তু আয় আমাদের বাড়বে, দেশ বিদেশ থেকে আসবে, বাইরের থেকে আসবে, এবং এখানকার যে আঞ্চলিক উন্নয়ন এই এলাকারও কিন্তু উন্নয়ন হবে। এখানে বলা হয়েছে যে একদিনের যে কার্যক্রম তাতে করে যেভাবে দোকানপাট এখানে তাদের যেভাবে দোকানপাট খুলেছে তাদের জিনিসপত্র নিয়ে, যখন এটা পার্মানেন্ট হবে তখন কি অবস্থা হবে সেটা কিন্তু তার কিছুটা আন্দাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, আমাদের ত্রিপুরা রাজ্যের যে সাংস্কৃতিক যে বিষয়গুলো আছে, আমাদের 19টি জাতি গোষ্ঠী এখানে আছে, যারা আমাদের ট্রাইবাল জনজাতি যারা আছেন তাদেরও সংস্কৃতি সম্পর্কে কিন্তু মানুষ জানতে পারবে। এবং এখানে যে ব্যবস্থা এখানে রাখা হয়েছে সে আর্ট প্রদর্শন করারও ব্যবস্থা থাকবে। যখন বাইরের থেকে মানুষ আসবে তাদেরও কিন্তু সেটা দেখার সুবিধা হবে। তাতে করে আমাদের যে ডিজিপি, আমাদের যে জিডিপিতে অনেক বেশি আমাদের আয় এখানে হবে। আপনারা সবাই জানেন, আমি প্রায় সব জায়গায় বলি যে জিএসডিপি এখন আমাদের ত্রিপুরাতে স্টেটের যে জিএসডিপি নর্থ ইস্টের মধ্যে আমাদের দ্বিতীয় স্থানে আমরা কিন্তু আছি এখন। Apart from Chief Minister Dr. Manik Shah, Finance Minister Pranajit Singh Roy, Tourism Minister Susanto Chaudhary, MLA Abhishek Debroy and others were present at the event. The participation of the common people of the area was noticeable. और इसके चारों तरफ हमारे 12 शक्तिपीठ है। तो सरकारी विजन था कि हम विश्व की और भारत की सबसे बड़ी। Reported by Pranav from Agartala, Chinikhorang. পর্যটন দপ্তর আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল ত্রিপুরা পর্যটন দপ্তরের নতুন লোগো রাজ্যের সংস্কৃতি।